আমি যতটুকু পড়েছি এই ধরনের কোনো জায়গায় বলা নাই কেউ খুন করলে তার জায়গা কেড়ে নিতে হবে। তাহলে নতুন করে পশ্চিমবাংলার মধ্যে ক্যানিংকে আলাদা দেশ যদি উনি ঘোষণা করে দেন যে আলাদা দেশ ক্যানিং, এই আর ভাঙড়টা ওনার জন্য এখন যদি দায়িত্ব পেয়েছে, ভাঙড় হয়তো আলাদা দেশ আগামী দিনে ঘোষণা করবে। তাই ক্যানিং এর আলাদা সংবিধান, ক্যানিং এর আলাদা আইপিসি সিআরপিসির পরিবর্তে যে এখন বিএনএস করেছে, বিএনএসএস করেছে, আলাদা করেছে, তাহলে ওনার যেটা আইনের বই আছেন তো ওনার কাছে তাহলে আইনের বই এই ধরনের যদি উনি করে রাখেন সেটা উনি বলুক। তবে এই ধরনের যদি করে থাকেন উনি দেশের দেরি ছাড়া আর কিছু হতে পারেন না। শেষ প্রশ্ন করবো, আমরা দেখতে পাচ্ছি রেজ্জাক্কা খুনে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে, 60 জন মতো। তারপর থেকে ভাঙড়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আত্মগোপন করে একটা প্ররোচনা আমরা দেখতে পাচ্ছি। তাদেরকে সচরাচর দেখা যাচ্ছে না আগের মতো, তারা আগে যেভাবে বাক্য বিনিময় করছে সেগুলো আর দেখা পাওয়া যাচ্ছে। এই খুনের সাথে যারা যারা অ্যারেস্ট হয়েছে এরা হয়তো খুন করেছে, আর যারা খুন করতে বলেছে তারা এখন অ্যারেস্ট হয়নি। দুটো কারণ, কেন খুন হয়েছে এটা খুঁজে বার করতে হবে, আর একটা হচ্ছে কারা খুন করার নির্দেশ দিল। আমি আবারও বলছি, শওকত সাহেব ওই দিনকে রেজ্জাক খাঁয়ের ডেড বডির সামনে গিয়ে দাঁড়িয়েছিল 10 তারিখ রাত্রে, রাইট সাইড, লেফট সাইড, ফ্রন্ট সাইড, ব্যাক সাইডে যারা দাঁড়িয়েছিল শওকত সাহেবকে ঘিরে, তাদের মধ্যে অনেকে খুনি হতে পারে যদি সঠিক তদন্ত হয়। থ্যাংক ইউ। আরাফুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম, তিনি নিরাপত্তা তিনি প্রশাসনের হাকিমুল সাহেব দেখছেন তার দলের ছোট বড় মেজর সেজর নেতারা নিরাপত্তা পেয়ে যাচ্ছে, তিনি কেন পাবেন না? সেজন্য চালিয়েছে। তবে যদি ওনার উপরে আক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা থাকে, প্রশাসনে অবশ্যই আশা করব তিনি এসবি টেসবি আইবি যারা ডিআইবি আছে তারা দেখবেন থ্রেট কতটা আছে, নিরাপত্তা রক্ষী দেবে। তবে একটা কথা বলি, নিরাপত্তা রক্ষী দিয়ে সমস্যার সমাধান হয় না। কত নিরাপত্তা রক্ষী দেবে, কজনকে দেবে? ভাঙড়ের প্রত্যেকটা নেতা তো চাইবে, আইএসএফ এর প্রত্যেকটা নেতাকে তাহলে দিতে হবে। যাদেরকে এই গুন্ডামস্তানগুলোকে ধরে জেলের মধ্যে রেখে দিলে নিরাপত্তা রক্ষী দেওয়ার প্রয়োজন বোধ হবে না। ভাঙড়ের চিরুনি তল্লাশি হোক, ক্যানিং পূর্বে চিরুনি তল্লাশি হোক, সেন্ট্রাল ফোর্স, স্টেট ফোর্স দিয়ে ওষুধ। আমি তো ভাঙড়ের বিধায়ক হিসাবে ভাঙড়ের মানুষের আমি শান্তি চাই, ভাঙড়ের মানুষ শান্তিতে থাকুক, অবৈধ অস্ত্র শস্ত্র সব উদ্ধার হোক। থ্যাংক ইউ। 21শে জুলাই প্রস্তুতিতে আমরা দেখতে পাচ্ছি ভাঙড়ের বেশ কয়েকটা প্রাইমারি স্কুলে বন্ধ করে শাসক দল সেই জায়গায় মিছিল করছে। আরে পরীক্ষা পিছিয়ে দিচ্ছে, এটা মানবতা বিরোধী, শিক্ষা বিরোধীরা। এরা তো কোনোদিন শিক্ষা চায় না। এদের দলটা আলাদা। 1993 সালের ঘটনা, তখন তৃণমূল কংগ্রেস বলে কোনো দল ছিল না, আর এখন বলছে তাদের সহিত। মানে এইটাই তো সব থেকে বড় অসত্য কথা। আর একটা কথা আমি বলতে পারি যে 21শে জুলাইয়ের কমিশনের রিপোর্ট পাবলিশ করা হোক, এই দাবিটা তৃণমূলের বন্ধুদেরকেও বলবো উত্থাপন করা হোক। কারণ সেই সময় মমতা ব্যানার্জি মহাশয়ের ওপরে যে প্রাণঘাতী হামলা চালিয়েছিল, উনি প্রাণে মরে যায়, হয়তো নাও বাঁচতে পারতেন। সিরাজুল হক মন্ডল বলে যে ছেলেটি পুলিশের কনস্টেবল ছিল, পুলিশের একজন তিনি কর্মী ছিলেন, তিনি সামনে দাঁড়িয়েছিলেন, তার ঊর্ধ্বতন অফিসারের দিকে বন্দুক তাক করে যে এই মারামারি মার বন্ধ হোক মমতা ব্যানার্জির ওপরে, নালে গুলি করে দেবো। ফলে একটা বড় ইতিহাস আছে, কিন্তু সেই সিরাজুল হক মন্ডল আজকে কোথায়, তার বর্তমানে স্ট্যাটাস কি সেটাও আপনারা খুঁজুন। ধন্যবাদ।